হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন চাষি জানতে চেয়েছেন যে শুরুতেই উনি 500 বা 1000 দিয়ে শুরু করতে চাচ্ছেন, এটা সঠিক পদ্ধতি কিনা। নতুন অবস্থাতে এটা একেবারেই সঠিক পদ্ধতি না, কারণ আপনার যখন প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার হবে, তৃতীয় লেয়ার থেকে ছোট হবে, তখন আপনার বিক্রিতে সমস্যা হবে এবং আপনার উৎপাদনটা একসাথে শুরু হয়ে যাবে। আপনি মার্কেট ধরা যেহেতু নেই, বিক্রিতে সমস্যা হবে, তখন হতাশ হয়ে যাবেন। দুইটা কারণ দ্বারা একসাথে উৎপাদন বেশি হয়ে যায়। একটা কারণ, দ্বিতীয় কারণ হয়েছে শেষের দিকে যখন ছোট ছোট আকারে উৎপাদন হয় তখন বিক্রিতে সমস্যা হয়। এবং 3 নাম্বার পয়েন্ট হয়েছে কোনো ধারাবাহিক থাকে না। আপনার একদিনে অনেক উৎপাদন হলো, পরে আর কোনো উৎপাদন থাকলো না, কারণ মাশরুমটা কিন্তু গ্যাপে গ্যাপে উৎপাদন আসে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনাকে চাষের ক্ষেত্রে বসানোর নিয়ম সার্কেলিং আকারে, অর্থাৎ আপনি প্রথম মাসে অল্প করে বসান, সেটা 100 বা 200। দ্বিতীয় মাসে আপনি অল্প করে বসান 200 বা 300। যদি আপনি প্রথম বসানোটা ভালোভাবে মার্কেট ধরতে পারেন তাহলে একটু বাড়াতে পারেন, অসুবিধা নেই। তৃতীয় মাসে দেখা গেল আপনি আবার নতুন করে বসালেন, সেটা 200-300 যতটুকু আপনার সাহস হয়। তাহলে হবে কি, প্রথম যেটা বসালেন সেটার উৎপাদন কমে আসবে এবং ছোট হবে, সেটা দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারের সাথে মিক্সড করে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না। ধারাবাহিকভাবে উৎপাদন থাকবে এবং বড় ছোট ব্যালেন্স হয়ে যাবে। তাছাড়া অনেকেই মনে করেন একটা বসালাম, এটা শেষ হোক তারপরে বসাবো, ইনভেস্ট করব কি করব না। না, ব্যবসা করতে হলে আপনাকে মনোবল নিয়ে নামতে হবে যে আমি পারবই। কেন পারবো না সেই বিষয়টাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং যারা দক্ষ আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যে ভুলটা কোথায়। আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন বা পারবেন। আর যারা এই সংশয়ে থাকেন তারা ভিডিওটি দেখে জেনে নেবেন সঠিক পদ্ধতি কোনটি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। এবং মাশরুম চাষ করতে হলে আপনার অন্য কোনো পেশার পাশাপাশিও আপনি করতে পারেন। এর জন্য আসলে আলাদাভাবে কোনো কাজ স্টপ রেখে প্রয়োজন হয় না। যে কোনো কাজের পাশাপাশি আপনি মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে পারেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।